কক্সবাজারের ফিশারি ঘাট থেকে আনা মাছগুলো এখন কাটা হচ্ছে। কতটুকু টাটকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা কোরাল মাছ, সেটা কাটা হবে এবং আরো কিছু মাছ যেগুলো রয়েছে আজকে কেটে সেটা আবার ফ্রিজে রাখা হবে। এর জন্যই কেটে তারপরে পর্যায়ক্রমে ফ্যামিলির প্রয়োজন মতো রান্না করা হবে। এর জন্যই কাটা। তো কাটানো এই মাছগুলো কাটা আপনাদের দেখাবো এবং কি মাছগুলো দেখা হলো কিরকম সতেজ রয়েছে যে এই বিমানে আসার পরেও এবং মানিকগঞ্জ এবং কি একদম বাসা পর্যন্ত পৌঁছানোর পরে কিরকম আছে একটু বাসার যে সৌন্দর্যটা দেখাচ্ছি। আমার ছেলেমেয়েরা যে বাগানটি করেছে সেটাও দেখানো হচ্ছে যে অনেক ফুল ধরেছে এখন। গাঁদা ফুলগুলো চমৎকার। তো কোরাল মাছ কাটা হচ্ছে। আমরা বিভিন্নভাবে দেখছি যে কোরাল মাছ আসলে কতটা আসলে আ শক্ত বা সতেজ বা টাটকা রয়েছে এখন পর্যন্ত। অর্থাৎ ৪ ঘন্টা অতিক্রম করেছে এটা একদম কক্সবাজার থেকে বিমানে করে এটা মানিকগঞ্জ পর্যন্ত আসাতে। তার আগেকার প্রক্রিয়া আপনাদের বলেছিলাম। সেই মাছগুলো কোরাল মাছ এখন এখানে এসেছে। তারপরে রয়েছে এটা যে ফ্রিজে যে সংরক্ষণ করা হবে সেটা দেখানো হচ্ছে। এবং কি এরপরে টুনা মাছ কাটা হয়েছে। টুনা মাছটাও বেশ ভালোই ছিল। অর্থাৎ প্রত্যেকটা মাছই টাটকা এবং খুব সুন্দর ছিল। আমাদের বাগানে কিছুটা ফুল দেখালাম, খুব সুন্দর। তো এরপর যে কোরাল মাছটা কাটা হচ্ছে এবং বিভিন্নভাবে তো আমরা সংক্ষিপ্ত করেছি। একটু দেখানোর চেষ্টা করছি। পুরো কাটা তো দেখানো অনেক সম্ভব না। যেন বেশ মাছ রয়েছে। অনেকগুলো মাছ যা ফ্রিজে এখন তো সবগুলো আটবে না। যার জন্যে আমরা কেটে কাটলে হয়তো ছোট হবে। তার জন্য একদম কেটেই ফ্রিজে ভরার চেষ্টা করব। তার আগে কেটে নিচ্ছি। এখন কক্সবাজার থেকে এসেছে। সবাই ভালো থাকবেন। রান্না এবং প্রক্রিয়াটা